নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ভয়েস অফ ইমন। তো তোমরা যারা ওয়েট করছিল বা ফ্রেশার, যাদের বয়স হয়নি বা কোনো কিছু কারণে ফর্ম ছাড়া হয়নি এর আগের বার, তো তাদের জন্য বছরের প্রথম দিনে এর থেকে বড় মানে সারপ্রাইজড বা খুশি যারা তৈরি করছে তাদের জন্য হতে পারে না। তো এটারই একটা দেখো, আমি এখনও বলছি, এটা কিন্তু টেন্টেটিভলি বলছি, হ্যাঁ? আমি না জেনে বুঝে একদম যে হাওয়ায় হাওয়ায় কোনো কথা বলছি না, সেটার প্রুফ তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি এটা মেনে তৈয়ারি শুরু করো, তো তোমরা যে মানে ঠকবে না এটুকু আমি বলতে পারি। ঠিক আছে? বাকি এবার তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা কিভাবে নেবে। যদি বলো যে না, তাহলে তোমার ব্যাপার। বাট আমি যেটা বলছি মিলিয়ে নিও, সময় আসতে দাও। আমি যে ডেট বলে দেবো বা যে ভ্যাকেন্সি বলে দেবো, ভ্যাকেন্সি, হ্যাঁ, ভ্যাকেন্সি কিছু বেশি কিছু কম এটা হতে পারে, কিন্তু ভ্যাকেন্সি আসবে এটা আমি 200% শিওর দিয়ে বলছি। এবার তোমরা কিভাবে নেবে এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। বাট তোমরা যদি কারো তৈরি করছো বা নতুন ভ্যাকেন্সির জন্য ওয়েট করছো, ঠিক আছে, তো তাদের জন্য এই ভিডিওটা। আর আজকের মতো ডেটে এরকম একটা খবর পেয়েছি, ভালো লাগছে কোথাও একটা যে না, আহ, চায় সরকার, সরকারের সৎ ইচ্ছা আছে, সরকার সত্যিই চায় যে রিক্রুটমেন্ট করতে। যাই হোক, এখন যে মামলাটা চলছে সেটা নিয়ে অনেকে বলে দিয়েছে 7 তারিখে আছে, সেটা সবাই জানো। বাট আমি এই ভিডিওতে আর এটা বলতে চাইছি না। আমি এই ভিডিওটা তোমাদের সাথে এই জন্য নিয়ে এলাম, কেন যারা ওয়েট করছিলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকেন্সির জন্য, যারা ওয়েট করছিলে কলকাতা পুলিশের ভ্যাকেন্সির জন্য, যারা এসআই, ইভেন এনভিএফ এর পর্যন্ত ভ্যাকেন্সির আমি তোমাদের আপডেট দেবো। আমি পেয়েছি, না জানকারি নিয়ে আমি ভিডিও বানাই না। আর কেন বানাতে যাব? আর এটা দেখে তোমরা যদি পড়াশোনা স্টার্ট করো, ক্ষতি তো নেই। ঠিক আছে? আর বললাম না, সময়ের সাথে সাথে পিকচার ক্লিয়ার মানে হয়ে যাবে। তখনই বুঝতে পারবে যে না, ইমনদার ঠিকঠাক বলেছিল। হ্যাঁ, আমি এটাও বলেছি যে ভ্যাকেন্সি কম বেশি হতে পারে, কিন্তু ভ্যাকেন্সি যে আসবে এটা আমি 200% শিওর আজকের ডেটে দাঁড়িয়ে বলছি। ঠিক আছে? চলো তাহলে ভিডিও মানে স্টার্ট বা শুরু করা যাক। আর সত্যি কথা বলতে আমি নতুন নতুন, আহ, তো বুঝতেই পারছো, আর আমার এত সংসাধন নেই। তো আমি এটুকু বোঝাতে পারবো কি যতটা ভ্যাকেন্সি আসবে এটা তোমরা ভালো করেই বুঝতে পারবে। ঠিক আছে? বাকি এটাই ধ্যান দিও না, কিছু ভুল হতে পারে, আমি মানছি। তো এটা মানে নিজের দাদা বা ভাই যাই ভাবো, তো একটু দেখো। বাকি আমি এটুকু বলছি যে যেই ভিডিওটা দিচ্ছি, ইউটিউবের কে কবে দিয়েছে জানি না, বাট আমি তো প্রথমেই দিচ্ছি, তো মিলিয়ে দেখে নিও সময়ের সাথে সাথে। তো চলো দেখো, নিউ ভ্যাকেন্সি 2025, খুব খুশির খবর। ঠিক আছে? এখানে আমার একটা ভুল হয়েছে, এখানে আমার একটা খুশির ইয়ে দিতে হতো। ঠিক আছে? চলো, তো বহুত খুশির খবর, সত্যিই ভালো লাগছে। ঠিক আছে? এরকম প্রথম দিন, তারপরে এরকম যারা তৈরি করছো, তো তাদের জন্য তো এটা একটা বিগ অপরচুনিটি। ঠিক আছে? বাকি অনেকে আছো এক্সামের জন্য ওয়েট করছো, একদমই তাই। ঠিক আছে? আমারও এক্সাম আছে। তো ঠিক আছে, দেখা যাক কি করা যাবে। না, হবে, এক্সাম হবে। আম, কালকে একটা ভিডিওতে বলে দিয়েছি এক্সাম তো হবেই। ঠিক আছে? বাকি নিউ ভ্যাকেন্সি যে আছে আমি দেখিয়ে দিচ্ছি পরপর। দেখো, ডাব্লিউপিপি, এটা মেলের ভ্যাকেন্সি 7,000+। হ্যাঁ, একদম ঠিক শুনছো, 7,000+। ঠিক আছে? 7,000+ই ভ্যাকেন্সি আসতে চলেছে। ঠিক আছে? আর ফিমেলদের জন্য আমি এখনও দেখো, এখানে আমি শূন্য শূন্য দিয়ে রেখেছি, এখানে হতে পারে। ঠিক আছে? আমি বলবো না যে একদম নেই, বাকি আমি এটা আপডেট নেই বলে আমি এখানে শূন্য শূন্য করে রেখেছি। বাকি এখানে 100 বা 1,000 2,000 হতে পারে, এটা আমি জানি না, আমি না জেনে বলছি না। ঠিক আছে? তার জন্য এখানে আমি বলতে পারলাম না, আমি খুবই দুঃখিত। বাকি আমি এটা যেটা জানি এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আমি এখানেও কিছু লিখে দিতে পারতাম পারতাম তো, কিন্তু আমি লিখিনি, কেন বলো তো? আমার জানি না, সেটা কি করে জানাবো, তাই না? আর না জেনে আমি কেন বলবো, মিসগাইড কেন করব? আমি যদি জানি এই ডাটাটা অবশ্যই আসবে, এখানে তো শূন্য শূন্য দিয়েছি মানে সামনে কিছু হবে। বাকি আমার অ্যাকচুয়াল জানি না, তাই জন্য আমি দিইনি। ঠিক আছে? আচ্ছা, কলকাতা পুলিশ মানে কনস্টেবল, এই দুটো কিন্তু কনস্টেবল বলছি, কলকাতা পুলিশ মেলের 2800, ঠিক একদম ঠিক শুনছো, আবার কলকাতা পুলিশের ভ্যাকেন্সি, মানে পুলিশের নিয়োগ হবে, হবে, একদমই হবে। ঠিক আছে? আর কোন মাসে আসছে সেটাও আমি ভিডিওর দেখি, ভ্যাকেন্সি টেবিল দেখানোর পর আমি দেখাচ্ছি যে কোন মাসে এই ভিডিও মানে এটা পাবে, ভ্যাকেন্সিগুলো আসবে এক্স্যাক্টলি। ঠিক আছে? আচ্ছা, ফিমেল কলকাতা পুলিশে দেখো, আমি কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবলের ফিমেলের যেটা জানি আমি সেটা বললাম 70+। ঠিক আছে? আমি না জেনে আমি বলি না, কেন বলবো? আমি না জেনে, আমি নিজে একটা স্টুডেন্ট হয়ে এরকম মিসগাইড করতে পারবো না। ঠিক আছে? এটা হয় না। ঠিক আছে? আসেও না। আচ্ছা, দেখো এখানে দেখো, ডাব্লিউবিপি এসআই এরও ভ্যাকেন্সি একদম ঠিক। এসআই 420টা, এটা মেল। ঠিক আছে? 420, আর ফিমেল 40+। দেখছো? ফিমেল, মেল 420, ফিমেল 40। এনভিএফ 600, এনভিএফ
ঠিক আছে? আচ্ছা, কলকাতা পুলিশের এসআই, 715, আমরা আগেও দেখেছি কলকাতা পুলিশের ভ্যাকেন্সি অলরেডি প্রুভড হয়ে গেছে। ঠিক আছে? তো দেখেছি, আমরা জানি। তো দেখো 715 প্লাস, আর মেয়েদের হচ্ছে 120, ছেলেদের 715, মেয়েদের 120। তো আমি যে ভ্যাকেন্সিগুলো বললাম, এই এতগুলো যে ভ্যাকেন্সিগুলো বললাম, ডাব্লিউপিপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, আচ্ছা ডাব্লিউপিএসআই, এনভিএফ এবং কলকাতা পুলিশ এসআই, তো তোমরা মিলিয়ে নিও। হ্যাঁ, এবার বলবো যে তোমাদের কবে আসবে এই ভ্যাকেন্সিটা। তোমাদের এই ভ্যাকেন্সিটা পাবে খুব তাড়াতাড়ি, মার্চ এপ্রিল, মার্চের লাস্ট বা এপ্রিলের শুরুতে তোমরা এই ভ্যাকেন্সি পাবে। ঠিক আছে? আমি তো বলে দিলাম, নিশ্চয়ই কিছু জেনে শুনেই বলছি। ঠিক আছে? তৈরি যারা মানে ভ্যাকেন্সির জন্য ওয়েট করছিলে, তো তাদেরকে একটা কথা বলবো, শুরু করো। নতুন বছরে আজকে তুমি নিজেকে প্রমিস করো, আজকের থেকে ভালো মানে শায়েদই তুমি নিজে মানে এরকম দিন, হ্যাঁ, দিন প্রতিদিন আসবে যাবে। আর এমন নয় আজকের দিনটা স্পেশাল। আজকের দিনটা স্পেশাল বলতে আমি বলবো এই কারণে স্পেশাল, যারা স্টার্ট করোনি বা শুরু করছো, বা যারা নিজের পিছলে বছরে নিজে অনেকটা ভুল করেছো, তো তাদের জন্য নিজেকে প্রমিস করো, ডেডিকেটেড হয়ে পড়াশোনা করো। ঠিক আছে? ভ্যাকেন্সি কিন্তু অলরেডি লোডিং। ওবিসি কেস শেষ হবে, পরীক্ষা একদিকে শিডিউল আসবে, একদিকে ভ্যাকেন্সি আসতে থাকবে। তার কারণ আমরা দেখতে পেয়েছি পিএসসি, ঠিক আছে, মানে পিএসসি তো অন ফায়ার, একটা দিনে 11টা নোটিশ। ভাবো, শর্ট নোটিশ দিয়েছে, ফুল নোটিশ সব আসবে ওবিসির পর। ঠিক আছে? তা আমিও বলছি ডাব্লিউবিপিও এরকম চমক দিতে চলেছে। তোমরা যারা ওয়েট করছো নিউ ভ্যাকেন্সির জন্য, আমি তো ভ্যাকেন্সি টেবিল দিয়ে দিলাম, আবারও দেখে নাও, আমি ভ্যাকেন্সি টেবিল দিয়ে দিলাম, মিলিয়ে নিও। এর থেকে বেশি কম হতে পারে, কিন্তু ভ্যাকেন্সি আসবে, এটা 200% শিওর। ঠিক আছে? আমি আজকে বলে দিয়ে গেলাম। হয়তো ইউটিউবে আরও কারা ভিডিও মানে কেউ করেছে কিনা জানি না, বাট আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। মনে হতে পারে যে ইমনদা তোমার কী আর জানো, বাকি ঠিক আছে, তাহলে তো সময় উত্তর দেবে। তো এটাই বলবো, যারা ভাই বোনেরা বা যারা শুরু করনি কোনো কিছু কারণে, তো তারা শুরু করো আজকের দিনের থেকে। আজকের দিন থেকে ভালো কোনো দিন হতেই পারে না। ডেডিকেটেডভাবে পড়াশোনা করো, মেহনত জমকে করো। ঠিক আছে? একটা তোমাকে সিট নিতেই হবে, বা এবার একটা তো সিট 2025-এ বর্দি পড়তেই হবে। চলো। আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে, বা যদি ইনফরমেটিভ মনে হয়, বা আমি যদি কিছু হেল্প করতে পারি আগে থেকে বলে, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্ট ছেড়ে দিয়ে যেও, ভালো লাগবে। থ্যাংক ইউ।